নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স দলের জার্সিতে খেলে যাওয়া 10জন এমন ক্রিকেটারকে নিয়ে, 10জন এমন ফেমাস ক্রিকেটারকে নিয়ে তারা যে কেকেআর জার্সিতে খেলে গিয়েছে সেটা হয়তো অনেকেই যারা পরবর্তী সময়ে আইপিএল দেখা শুরু করেছে তারা হয়তো জানে না। তো সেটাই একটা এই ভিডিওর ইন্টারেস্টিং টপিক হতে চলেছে। 10জন আননোন কেকেআর প্লেয়ারকে নিয়ে। আননোন কেকেআর প্লেয়ার বলতে এমন প্লেয়ার যারা কখনো না কখনো কেকেআর স্কোয়াডে ছিল বাট অনেকেই হয়তো জানে না, সেই টাইপের 10টা নাম নিয়ে আমরা আলোচনা করব। তো আই থিঙ্ক ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে তোমাদের। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমেই 1 নম্বরে যে নামটা তোমাদেরকে বলবো সেই নামটা হচ্ছে সঞ্জু স্যামসন। হ্যাঁ, সঞ্জু স্যামসন। অনেকে হয়তো জানো না, সঞ্জু স্যামসন কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমের অংশ ছিল 2012 সালে। ইনফ্যাক্ট সঞ্জু স্যামসনের প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ছিল। তখন মাত্র 17 বছর বয়স ছিল সঞ্জুর, এবং সেই সময় ডেফিনেটলি ট্যালেন্ট তো ছিল তার মধ্যে, বাট সুযোগ পায়নি কলকাতা নাইট রাইডার্সের দলে। পরবর্তীকালে সে রাজস্থানে যায় এবং সেখানে গিয়ে একটা আলাদা লেগাসি ক্রিয়েট করে। মাঝখানে যদিও রাজস্থান ব্যান খেয়েছিল, সেই সময় কিন্তু সঞ্জু স্যামসন দিল্লিতেও খেলেছিল, বাট সঞ্জুকে আমরা নর্মালি কিন্তু রাজস্থানের ছেলে বলেই চিনি এখন বর্তমানে। এবং সেই সঞ্জু স্যামসন এখন রাজস্থানকে লিড করছে, যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সিপও করছে। তো সেই সঞ্জু স্যামসন কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমে ছিল 2012 সালে, বাট খেলার কিন্তু সুযোগ পায়নি। দেন 2 নম্বরে যে নামটা আছে সেই নামটা হচ্ছে আকাশ চোপড়া। তো বর্তমান সময়ে অ্যাজ এ কমেন্টেটর বা ক্রিয়েটর আকাশ চোপড়া বেশ প্রসিদ্ধি লাভ করেছে, বাট সেও কিন্তু আইপিএল খেলেছে এবং আইপিএল কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে 2008 এবং 2009 সালে। যদিও যেই সময় আকাশ চোপড়া আইপিএল খেলতো, মানে একদম আইপিএল এর শুরুর দিকে, তখন আমি যখন খেলা দেখতাম, মানে অ্যাজ এ কেকেআর ফ্যান, সেই সময় আমার মনে হতো যে কখন আকাশ চোপড়া আউট হবে, এরকমই খেলতো, বাট খেলেছে। তবে সেই জায়গাতে আকাশ চোপড়া দেখো 2009 সালে তার সঙ্গে কিছু একটা কন্ট্রোভার্সি হয়, যে কারণে কেকেআর তাকে, তখন সাউথ আফ্রিকাতে আইপিএল হয়েছিল ইলেকশনের জন্য 2009-তে, কেকেআর আইপিএল এর মাঝপথেই তাকে বাড়ি পাঠিয়ে দেয়। যেই কারণে দেখবি একটু আকাশ চোপড়া কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কথা বলে। জিতে গেলে তো ঠিক আছে, বাট নয়তো মাঝে মধ্যে দেখবি একটুখানি আকাশ চোপড়ার ভেতর থেকে কেকেআর হেটারটা বেরিয়ে আসে। তবে 2টা মরশুম আকাশ চোপড়া আইপিএল অবশ্যই খেলেছে কেকেআর হয়ে, তবে এমন খেলতো যে দেখলে মনে হতো যে কখন আউট হবে বা এই প্লেয়ারটাকে কেন খেলাচ্ছে, এই প্রশ্নটাই সেই সময় মনে আসতো। দেন 3 নম্বরে যে প্লেয়ারটার কথা তোমাদেরকে বলবো তার নাম হচ্ছে ইশান্ত শর্মা। তো ভারতীয় ক্রিকেটের এই লেজেন্ড ফাস্ট বোলার, তিনিও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন। ইভেন কলকাতার জন্য আইপিএল এর প্রথম দিকের অন্যতম একটা এক্সপেন্সিভ বাই কিন্তু ছিল ইশান্ত শর্মা। 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত কিন্তু দিল্লির এই ফাস্ট বোলার কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত ছিল এবং এখনও তিনি কন্টিনিউ করছেন। বাট অনেকে হয়তো যারা প্রথম দিকের আইপিএল ফলো করেনি তারা হয়তো জানে না যে ইশান্ত শর্মা কিন্তু 2008 থেকে 2010 3টে বছর কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে যুক্ত ছিল। দেন 4 নম্বরে যে নামটা আসবে সেও কিন্তু আরও একজন লেজেন্ড ফাস্ট বোলার, বর্তমানে ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার মোহাম্মদ সামি। মোহাম্মদ সামিরও কিন্তু উত্থানটা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দল থেকে। যদিও কলকাতার হয়ে মোহাম্মদ সামি সেরকম সুযোগ পায়নি, বা যখন সুযোগ পেয়েছিল বিশাল কিছু করতে পারেনি, বাট তারপরও 2012-2013 সালের আইপিএলে কিন্তু মোহাম্মদ সামি কলকাতা নাইট রাইডার্স দলের একটা অংশ ছিল। এবং মোহাম্মদ সামি কিন্তু তারপর কলকাতা নাইট রাইডার্স ছাড়ার পর দিল্লির ডেয়ার ডেভিলসে যোগ দেয়, এবং আই থিঙ্ক 2012 সময় করেই সামির ইন্টারন্যাশনাল ডেবিউ হয়ে গেছিল। বাট আইপিএলে তাও প্রথম দিকে একটু স্বামীর মানে সেরকম ফর্ম দেখা যায়নি, যেই কারণে কলকাতা 2013 সময় কিন্তু স্বামীকে ছেড়ে দেয় মেগা অকশানে। দেন 2014 গিয়ে দিল্লি ডেয়ার ডেভিলস থেকে নেয়, সেখানেও একটু প্রথম দিকে ফর্ম ডাউন ছিল, বাট দেন আস্তে আস্তে আমরা স্বামীর উত্থান দেখি। যদিও স্বামী কিন্তু ইন্টারন্যাশনালে বেশি ভালো করেছে আমার পার্সোনালি যা মনে হয় আইপিএল এর থেকে। রিসেন্টলি গুজরাট টাইটান্সে যাবার পর স্বামীর একটা ভিন্টেজ বোলিং আমরা দেখেছি, বাট তার আগে পর্যন্ত আমার মনে হয় স্বামী আইপিএলে জানা করেছে তার থেকে ইন্টারন্যাশনাল অনেক বেটার করেছে। দেন 5 নম্বরে যে নামটা বলবো সেই নামটা হচ্ছে পাকিস্তানের লেজেন্ড ফাস্ট বোলার, ক্রিকেটের সব থেকে ফাস্টেস্ট বোলার, যার নামের পাশে কিন্তু ক্রিকেটের সব থেকে জোরে বল করার রেকর্ডটা আছে, সেই শোয়েব আখতার। তো যেই সময় পাকিস্তানি প্লেয়াররা অ্যালাউ ছিল আইপিএলে 2008-2009 সেই সময়, তো সেই সময় কিন্তু শোয়েব আখতার কলকাতার দলের হয়ে খেলেছেন 2008 সালে। তো সেই সময় কিন্তু শোয়েব আখতার ছিল কলকাতা নাইট রাইডার্স দলে। তো আইপিএল এর প্রথম মরশুমে কিন্তু আমরা শোয়েব আখতারকে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতে দেখেছিলাম। দেন 6 নম্বরে যে নামটা তোমাদেরকে বলবো তিনি হচ্ছেন ইউনিভার্সাল বস, টি-20 ক্রিকেটের মনস্টার, টি-20 ক্রিকেটের অন্যতম সেরা তারকা ক্রিস গেইল। তো ক্রিস গেইলও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলে গিয়েছেন 2টো মরশুম। অ্যাকচুয়ালি 2008 সালে কলকাতা নাইট রাইডার্স ক্রিস গেইলকে নেয়, বাট প্রথম মরশুম আই থিঙ্ক সে খেলতে আসেনি। দেন দ্বিতীয় মরশুম 2009 এবং 2010 সালে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্রিস গেইলকে পায়। এই 2টো বছর ক্রিস গেইল কলকাতার দলের হয়ে খেলে। তবে ক্রিস গেইলের যে একটা দৈত্যের মতো ব্যাটিং না, সেই ব্যাটিংটা কিন্তু কলকাতার জার্সিতে খুব বেশি দেখা যায়নি, খুবই মাঝে মধ্যে দেখা গিয়েছে। এবং সেই কারণে 2011 আস্তে আস্তে কলকাতা তাকে ছেড়েও দেয়, এবং ক্রিস গেইল আই থিঙ্ক আইপিএল অকশনে আনসোল্ডে চলে গেছিল।
তবে তারপর 2011 সালে আরসিবি একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু ক্রিস গেইলকে নিয়ে আসে, এবং তারপর ক্রিস গেইল কি করেছে সেটা সবারই জানা। তো সেখানে কিন্তু ইউনিভার্সাল বস প্রথম দিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে তিনিও ছিলেন, এবং অ্যাকচুয়ালি সেই সময় কলকাতা এরকম দল বানিয়েছিল শোয়েব আখতার, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি, ব্রেন্ডেন ম্যাককালাম, ক্রিস গেইল, বাট সাকসেস আসেনি, যেটা পরবর্তীকালে গৌতম গম্ভীর আসার পর আসে 2011 থেকে। সেটা একটা দুঃখের ব্যাপার যে ওরকম একটা দারুণ টিম নিয়েও কলকাতা লাস্টের দিকে থাকতো। দেন 7 নম্বরে যে নামটা বলবো সেই নামটা হচ্ছে ভারতীয় ক্রিকেটের লেজেন্ড, তবে সেটা টি-20 ফরম্যাটে না। টি-20তে তিনি দলের সুযোগ পান না, আইপিএলে বিক্রি হন না, বাট টেস্টে লেজেন্ড, আর সেই নামটা হচ্ছে চেতেশ্বর পূজারা। এবং চেতেশ্বর পূজারাও কিন্তু তার কেরিয়ারের শুরুর দিকে কেকেআর দলের হয়ে খেলে গিয়েছেন 2010 সালে, যেখানে কিন্তু একটা সময় আমরা চেতেশ্বর পূজারা আর সৌরভ গাঙ্গুলি তাদেরকে ওপেন করতেও দেখেছি। তো চেতেশ্বর পূজারা আরও একজন নাম, ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম, তিনিও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলে গিয়েছেন। দেন 8 নম্বরে যে নামটা আছে সেই নামটা হচ্ছে ট্রেন্ট বোল্ট। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম একজন সেরা ফাস্ট বোলার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, যিনি বর্তমানে রাজস্থান রয়্যালস দলে আছেন, এবং তার সঙ্গে সঙ্গে সুইং কিং ব্যাটসম্যানদের সঙ্গে ফুটবল খেলতে ভালোবাসেন স্কোর লাইনে, মানে 0 রানে 2 উইকেট, 1 রানে 3 উইকেট এরকমও করেছেন অনেকবার। অন্যতম একজন সেরা সুইং বোলার বর্তমান সময়ে, লেফট হ্যান্ডেড ফাস্ট বোলার। তো সেই ট্রেন্ট বোল্ট কিন্তু 2017 সালে কলকাতা নাইট রাইডার্স টিমের অংশ ছিলেন, এবং 2017তে কিন্তু ট্রেন্ট বোল্ট কলকাতার দলের হয়ে খেলে গিয়েছেন। যদিও সেই সময় ট্রেন্ট বোল্ট অতটা সফল হয়নি, বাট অ্যাকচুয়ালি কিন্তু কলকাতার টিমের সেরা সেরা ফাস্ট বোলাররা খেলে গিয়েছে বিদেশিদের মধ্যে, সেটা ব্রেটলি হোক, সেন বন্ড হোক, শোয়েব আখতার হোক, বর্তমানে মিচেল স্টার্ক বলো, ট্রেন্ট বোল্ট বলো, মোহাম্মদ সামি বলো, বা মিচেল জনসন, অনেক নাম আছে। তো সেখানে কিন্তু কলকাতার দলের আমরা বড় বড় ফাস্ট বোলারদের খেলতে দেখেছি। দেন 9 নম্বরে যে নামটা আসছে সেটা হচ্ছে হরভজন সিং। তো হরভজন সিং ভাজ্জি তিনিও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেছেন। অ্যাকচুয়ালি তার লাস্ট মরসুমটা কেকেআর হয়ে ছিল। তো হরভজনকে আমরা মেনলি প্রথম থেকে মুম্বাইয়ের জার্সিতে এবং পরবর্তীকালে সিএসকে জার্সিতেই দেখেছি। বাট দেন 2021 সালে, যেই বছর কলকাতা নাইট রাইডার্স আইপিএল ফাইনাল খেলে, সেই বছর কিন্তু হরভজনকে আমরা কেকেআর এর জার্সিতে দেখেছিলাম। যদিও খুব বেশি ম্যাচ খেলেনি, বাট 2021-এ কিন্তু হরভজন সিং কলকাতা নাইট রাইডার্স টিমে ছিল। আর লাস্টে 10 নম্বর যে নামটা বলবো সেই নামটা হচ্ছে সূর্যকুমার যাদব। তো বর্তমান টি-20 ক্রিকেটের সেরা ব্যাটসম্যান, র্যাঙ্কিংয়ে 1 নম্বর সূর্যকুমার যাদব, তিনিও কিন্তু কলকাতা নাইট রাইডার্সেই ছিলেন, এবং কলকাতা থেকে এক প্রকার তার উত্থান গৌতম গম্ভীরের আন্ডারে। এবং সেখানে 2014, 2015, 2016 এবং 2017 এই 4টে মরসুম কিন্তু সূর্যাকে আমরা কেকেআর এর জার্সিতে দেখেছি। মেনলি কেকেআর থেকে অ্যাজ এ ফিনিশার ইউজ করতো, এবং সেখানে তারপর কেকেআর ছাড়ার পর সূর্য মুম্বাইতে যায় এবং সেখানে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পায়, যার পর থেকে সূর্যর আমরা সাকসেস দেখি। এবং গম্ভীর এখনও সেই ব্যাপারটা নিয়ে একটুখানি কষ্ট পান, মানে দুঃখ প্রকাশ করেন যে তার একটা বড় ভুল ছিল সূর্যকুমার যাদবকে টপ অর্ডারে ইউজ না করা। সেখানে কিন্তু সূর্যকুমার যাদব তিনিও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে 4টে মরসুম খেলে গিয়েছেন, আর এটা আই থিঙ্ক অনেকেই জানো। তো সেখানে এই নামগুলোই তোমাদের বলার ছিল। তো এর মধ্যে কোন নামটা কেকেআর দলের হয়ে খেলেছে বলে তোমরা জানতে না, কমেন্ট অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে, লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।